তো দেখো বন্ধুরা, দুদিন আগেই বলেছিলাম জল নেই জল নেই, আমাদের এখানে খুব কষ্ট। তো আজকেই হঠাৎ করে কি ঘটনা ঘটলো দেখো। নমস্কার বন্ধু, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা আশা করি সুস্থ আছো, ভালো আছো। রোজ দিনই জিজ্ঞেস করি, আর আমিও সুস্থ আছি, কারণ দেখো আমি কাজ করছি। তো সকাল সকাল দেখো বাড়ির কাজকর্ম সেরে চাটা মানে চা খেয়ে আর আমি কাজে বসে গেছি। তো দেখো আজকে আমি বানাচ্ছি মানে প্রদীপের জন্য চাটি খাদি বানাচ্ছি। তো যাই হোক, তোমরা তো নামগুলো বললে বুঝবে না। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা যারা এখনও লাইক দিয়ে দেখা শুরু করোনি প্লিজ একটা লাইক দিয়ে দাও, আর লাইক দিয়ে দেখাটা শুরু করো। আর আজকে সারা দিনটা কিভাবে কাটে দেখো। দিনটা মোটামুটি ভালোই গেল। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে তবে বুঝতে পারবে যে আমার দিনটা আজকে কেমন কাটলো। তো তোমরাও আশা করি তোমাদের দিনটা ভালো কাটালে। তো চলো সারাদিন কি হচ্ছে দেখতে থাকো। আর দেখো আমাদের বাড়ি কে এসেছে, দোলনায় দুলছে। তো এটা আমাদের একটা নাতনি সম্পর্ক হয়, মানে আমার ভাসুরের নাতনি হয়, মানে আমাদেরও নাতনি। তো ও এসেছে, দোলায় দোল খাচ্ছে, দুলছে, আসে মাঝে মাঝে আমাদের বাড়ি। আর চলো এদিকে রান্না। আর দেখো এখানে উনানে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, জলটা গরম করতে দিয়েছি, জলটা ফুটলে চালটা তুলে নেব। আর আমার এদিকে আমার মানে অবস্থা দেখো, কড়ার পিছন দিকটা দেখতে পাচ্ছ, কালি ফেলে দিয়েছি। তো ইউটিউব করার পর আমার কড়ার তলায় কিন্তু কালি ছিল না। তো ইউটিউব করার পর কড়ার তলাটায় দেখো পুরো কালি ফেলে দিয়েছি। তো মানে টাইমটা নেই আর, মানে সংসারের কাজ করে সমস্ত কিছু কাজকর্ম করে আর শেষ পর্যন্ত কড়ার তলাটাতেই কালি। তো দেখো আমি এখন রান্নাঘরে এলাম কি কারণে, বাসন মাজবো। তো বাসন মাজার সাবানটা মানে শেষ হয়ে গেছে। তো একটু বাসন মাজার সাবানটা নিয়ে নিয়েছি, বাসনটা মেজে নেব এবার। আর তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলা হয়নি, তো ভাবলাম যে বাসনটা মাজতে যাই আর তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে, আর বাসনগুলো সব বের করা রয়েছে, তো মাজবো বলেই ওই জন্য। দেখো ঠাকুরের কাছে চলে এসেছি, পুজো করব। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার পুজো করব। আর আগের দিনের বাসি ফুলগুলো একটু ফেলে নিচ্ছি। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, তো আমি একটু বৃহস্পতিবারে লক্ষ্মীর পা আঁকি। তোমরা যারা পুরানো বন্ধু আছো জানো যে প্রত্যেক বৃহস্পতিবারেই আমি একটু পা আঁকি। তোমরা যারা নতুন বন্ধু দেখছো হয়তো প্রথম জানলে। তো লক্ষ্মীর পা আঁকি একটু, আর একটু আলপনা দিয়ে নেব। তো জানি না কীরকম আলপনা দেয়া হচ্ছে, তো যেরকম পারি সেরকম অল্প একটু আলপনা দিয়ে নিচ্ছি, যেহেতু বৃহস্পতিবার আজকে। আর আমার একটু পুজোর জোগাড়, পুজোর কাজ, পুজো করতে আমার একটু ভালোই লাগে। তো আর বৃহস্পতিবারে একটু সব জায়গাতেই আলপনা দিয়ে নিই। এখানে লক্ষ্মীর সামনে একটু লক্ষ্মীর পা আঁকি, আর সদর দরজাতে একটু লক্ষ্মীর পা আঁকি, একটু আলপনা দিই। তো সেইগুলো দিয়ে নিচ্ছি। আর অনেক দিন পর বৃষ্টি থেমেছে বৃহস্পতিবার, তো তুলসী মঞ্চটাতেও একটু আলপনা দিয়ে দেবো। আর তোমরা দেখো আমি আলপনাটা দিচ্ছি। আলপনা দেয়া হয়ে গেলে চলে যাব পুজোর ওইখানে, পুজোর জোগাড় করতে। তো এটাও একটা পুজোর জোগাড়, সেটা নয়। তো মানে পুজোর কাজগুলো করব।
তো আর তোমরা যারা এখনও প্লিজ বন্ধুরা লাইক দাওনি, প্লিজ লাইকটা দিয়ে নাও। তো সবাইয়ের ভিডিও দেখার আগেই লাইকটা দিয়ে দেবে। আমি শুধু আমার একার কথা বলছি না, সবাই যার যার ভিডিও দেখবে তোমরা লাইকটা কিন্তু দিয়ে নেবে। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, তুমি আমার চ্যানেলটাকে লাস্ট পর্যন্ত দেখার পর সাবস্ক্রাইব করবে। তো এটা আমি বারবার বলেই থাকি। তো চলো, আমার তো আলপনাটা দেয়া হয়ে গেল, তোমাদের পুরোটা একবার দেখিয়ে নিলাম যে আলপনাটা কিরাম দিয়েছি। আর দেখো এদিকে আজকে তো 17ই শ্রাবণ। তো আমি 17ই শ্রাবণ যে একদম মানে শিবের বারটা করি সেটা করি না, কিন্তু তাও মানে একটু দুধ, গঙ্গা জল, ঘি, মধু সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে আর ঠাকুরটাকে একটু পুজো করে নেব। তো দেখো আমি এখন ঘি, মধু সমস্ত কিছু মানে ঘিটা মাখিয়ে নিচ্ছি, আর মধু, দুধ, গঙ্গা জল এইগুলো দিয়ে স্নান করিয়ে নেব। তো ঠাকুরটা যেই পাথরের বাটিটাই থাকে ওইটাই আর স্নান করালাম না, অন্য একটা পাথরের বাটিতে বসিয়ে আর স্নান করাচ্ছি। আর যেহেতু সামনে ক্যামেরা ছিল, তোমরা যারা ভিডিও করো তারা জানো যে বাঁ হাতে মনে হচ্ছে করছি, কিন্তু ঠাকুরকে আমি তো বাঁ হাতে করছি না, ডান হাতেই করছি, সামনে ক্যামেরা বলে ওরকম মনে হচ্ছে। তো তোমরা যারা ভিডিও করো না তাদের হয়তো একটু মনে সন্দেহ হতেই পারে। কারণ হচ্ছে কি, আমারও আগে মনে হতো যে সবাই কেন বাঁ হাতে করে। তো যখন থেকে ভিডিও করা স্টার্ট করলাম তখন মনে হলো যে না, এরা বাঁ হাতে করে না, এরা ডান হাতেই করে, কিন্তু ওই সামনে ক্যামেরা থাকার জন্য এটা বাঁ হাতে মনে হয়। তো এটা তাদের জন্যই বললাম যারা কোনো দিন ভিডিও মানে করেনি। তো দেখো স্নান করানো হয়ে গেল ঠাকুরটাকে, আর ঠাকুরটা আমার চকচক করছে, পরিষ্কার হয়ে গেছে। আর ঠাকুরটাকে যেই পাথর বাটিটাই থাকে আবার সেই পাথর বাটিতে বসিয়ে নিলাম। তো আমি এবার চলো পুজো পাঠ করে নিই। পুজো পাঠটা তো আমি আর দেখাবো না। আর এদিকে দেখো একটু ধুনো দিয়ে নিয়েছি, আর উনানে রান্না করেছিলাম, তো ওই কাঠ কয়লাটা তুলেই তার মধ্যে ধুনোটা দিয়ে দিয়েছি, তাতেই ধোঁয়া উঠছে। দেখো ধোঁয়াটা হওয়া নিয়ে কথা। দেখো আমার পুজো পাঠ সব শেষ হয়ে গেছে, আর আজকে ঠাকুরের জন্য জোগাড় করতে পেরেছিলাম একটা বাতাসা, নকুলদানা আর শশা। তো এইটুকুই আজকে ঠাকুরের জন্য জোগাড় করতে পেরেছি। আর চলো এদিকে খুশির খবর দেখো। তোমাদের সেদিনে বলেছিলাম যে আমাদের এখানে জল নেই, জলের কত কষ্ট। তো এত কিছু বলার পরে দেখো আজকে অলরেডি জল এসেই গেল। তো জলটা দেখো, জল পড়ছে, পাড়ার লোক খুব খুশি। তো সেই ক্যাঙালের ঘরে একটা টাকা পাওয়ার মতো সবাই চিৎকার চেঁচামেচি করছে জল এসেছে করে। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে এলাম। মানে সন্ধে হয়ে গেছে। সন্ধে কেন, প্রায় এখন কটা বাজে, 8টা সাড়ে 8টা বাজে। তো 8টা সাড়ে 8টার সময় আমি তোমাদের সামনে চলে এলাম। আর দেখো রুটি বানানোর জন্যে আটা মাখা হয়ে গেছে, আর লেচি করে নিয়েছি। আর আজকে রাত্রে আমরা খাবো, দুধ আছে একটু। তো আলোটা অন্ধকার পড়ছে বলে তোমরা বুঝতে পারছো না। দুধ আছে একটু, দুধ আর রুটি খেয়ে নেব। তো দেখো এইবার বোধহয় বুঝতে পারবে, দুধ আর রুটি খেয়ে নেব রাত্রে। আর আজকে অন্য কিছু করছি না। অন্য দিনে থাকে মানে তরকারি থাকে বা তরকারি করি, তোমরা জানো। তো আজকে আর কিছু নেই, আজকে দুধটা আছে, দুধটা দিয়েই রুটিটা খেয়ে নেব। আর আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। তো যাই হোক, তোমরা যারা ভিডিওটা দেখলে প্লিজ একটু কমেন্ট করে দাও, আর পাশে থাকো, সাথে থাকো, আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে তোমরা যারা নতুন দেখলে। তো চলো আজকের মতো এইটুকুই। শুভরাত্রি, নমস্কার।